পাস্তার রেসিপি যদি এইভাবে একবার ট্রাই করেন না, অন্যভাবে আর কখনোই বানিয়ে খাওয়ার ইচ্ছা করবে না। তো আমি বাস্তবতা থেকেই বলছি, আমি যতভাবেই রান্না করেছি না কেন, এই রান্নাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। যাই হোক, শুরুতেই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি পানিটা ফুটতে দিয়েছিলাম। পানি ফুটে ওঠার পর 1 প্যাকেট পাস্তা অ্যাড করে দিয়েছি, সাথে সামান্য একটু লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। তো পাস্তাটা 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর কখনোই কিন্তু নর্মাল পানিতে পাস্তা দিবেন না, পাস্তার পানি অবশ্যই আগে ফুটে নিতে হবে, টকবক করতে হবে, তারপর পাস্তাটা অ্যাড করবেন, তাছাড়া কিন্তু নরম হয়ে যাবে। যাই হোক, সিদ্ধ হওয়ার পর এটাকে আমি নেমে নিচ্ছি। বেশি নরম হয়ে আসলে ঠান্ডা পানি দিয়ে একটু আবার ধুয়ে নিলেই কিন্তু ঝরঝরে হয়ে যায়। তো আমি আর ধুয়ে নিলাম না, যেহেতু ঝরঝরেই আছে পাস্তাটা। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি, অর্থাৎ পরিমাণ মতোই তেলটা দিয়েছি। তার সাথে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি, যাতে করে পেঁয়াজের যে একটা কাঁচা ফ্লেভার সেটা দূর হয়। দূর হয়ে গেলে এখানে আমি 60টির মতো কাঁচামরিচ ছোটো ছোটো করে কুচি করে অ্যাড করে দিয়েছি। তো কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগে, যারা ঝাল খেতে অপছন্দ করেন তারা একটু কমিয়ে দিবেন। তো এবার বেশ খানিকক্ষণ পেঁয়াজ মরিচ নেড়ে চেড়ে এখানে আমি আদা আর রসুন বাটা সামান্য পরিমাণে দিয়ে দিব, আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। এটা অবশ্যই আপনারা দিবেন। আমি না ভেবেছিলাম যে হয়তো বা ভিডিওটা হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করতে, ভিডিও যে এখানে স্কিপ হয়ে গেছে এটা আমি বুঝতেই পারিনি। এডিটিং করতে বসে আমি দেখি যে এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আদা রসুন বাটাটা দেওয়ার পর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভেজে আপনারা পাস্তাটা অ্যাড করে দিবেন আর পাস্তার মশলাটা দিবেন। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে পাস্তাটাকে এক সাইডে রেখে ডিমটা এভাবে এক সাইডে করে ভেজে নেবেন। অবশ্যই ডিমটা এভাবে এক সাইড করে ভেজে নেবেন, আর একটু হলেও আদা রসুন বাটা দিবেন আর মরিচের গুঁড়োটা অবশ্যই দিবেন। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো সব কিছুই যখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি, তারপর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার পর আবারও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পাস্তাটা। আর পাস্তার রেসিপিটা অবশ্যই একবার হলেও রিকোয়েস্ট করবো এভাবে তৈরি করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। অনেকে হয়তো ভাববেন যে আদা রসুন বাটা আবার কেন দিতে হবে। আদা রসুন বাটাটা যদি দেন না, সুন্দর একটা ঘ্রাণ আসবে, ডিমের কোনো বাজে একটা ঘ্রাণ থাকবে না। আর তাছাড়া ডিমটা এরকম আলাদা সাইড করেও ভেজে নিয়ে দেখবেন। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এখন আবার এখানে টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। তো এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে রান্নাটা কিন্তু শেষের পথে। এখন আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার পর 2-4 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো চুলা থেকে। তো একবার হলেও রেসিপিটা বানিয়ে নেবেন, আমি আবারও বলছি। বিশ্বাস করুন, আপনারা অবশ্যই টেস্ট পেয়ে যাবেন। তো যেখানে ভিডিওটা স্কিপ হয়েছে ওইখানে কিন্তু আপনারা একটু আদা রসুন আর মরিচের গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পরে পাস্তাটা অ্যাড করে দিয়ে পাস্তার মশলাটা দিবেন। আবারও বললাম, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন।